শুভ সকাল, হ্যান্ডি প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আজকে আমি আপনার সাথে কথা বলবো ফাংশন নিয়ে। ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। আপনি সি অথবা সি শার্প, জাভা, পাইথন অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখুন না কেন, আপনাকে অবশ্যই ফাংশনের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। বিকজ এই ফাংশনকেই বলা হয় প্রোগ্রামিং এর বেসিক। এই বেসিক যত আপনি শক্ত করতে পারবেন তত আপনার অ্যাডভান্স আরো শক্ত হবে। যদি বেসিক নড়বড় হয়ে থাকে তাহলে আপনি অ্যাডভান্সে যেয়ে লুটে পুটে পড়ে যাবেন। সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনাকে সহযোগিতা করতে পারে আপনার বেসিক কনসেপ্টগুলোকে আরো খুব মজবুত করতে। আসুন যে দেখি ফাংশন কি এবং কিভাবে এটা কাজ করে। বাট তার পূর্বে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে যে আসলে ফাংশন বিষয়টা কি। আচ্ছা, আমরা যখন গরম বেশি পড়ে বা যে সময় গ্রীষ্মকাল যখন মারাত্মক লেভেলের গরম পড়ে তখন আমরা কি করি যে আমরা আইসক্রিম খাই। আমরা কিন্তু বাসায় কিন্তু আইসক্রিম তৈরি করি। আচ্ছা, বাসায় যখন আমরা আইসক্রিম তৈরি করি তখন আমাদের আইসক্রিম তৈরি করার পদ্ধতিটা কিভাবে থাকে? আমরা কি করি, কিছু দুধ নিই, বিস্কিট নিই, চকলেট নিই, তাছাড়া আমাদের আইসক্রিমের আমাদের স্বাদ বৃদ্ধি করার জন্য আরও অনেক কিছু আমরা এখানে অ্যাড করি। এই যে ছোট ছোট কাজগুলো করেছে, ছোট ছোট কাজ করার পরে আমরা কি করি, আইসক্রিমের একটা বাটা নিই, সেই বাটার মধ্যে আমাদের যে তরল মিশ্রণ তৈরি করেছি সেই মিশ্রণটা আমরা সেখানে রাখি। তারপর আমরা ওইটাকে আবার ফ্রিজে রাখি। ফ্রিজে রাখার পর কয়েক ঘন্টা পরে সেটা আইসক্রিম হয়ে যায়। এই যে আইসক্রিম বানানোর পদ্ধতিটা, এইটাকে আপনি বলতে পারেন ফাংশন। যেরকম ফাংশন বিষয়টা হচ্ছে কি, অনেকগুলো কোড একসাথে করার পরে দেন ওই কোডগুলোকে আমরা যখন আমরা কল করব তখন ওই কোড অনুসারে আমাদের আউটপুট দেবে। এই যে অনেকগুলো কোড, ঠিক তেমনিভাবে আমরা অনেকগুলো ছোট ছোট কাজ, এই যে আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে আমরা দুধ নিলাম, চকলেট নিলাম, বিস্কিট নিলাম, আমাদের ফ্লেভার তৈরি করার জন্য আরও অনেক কিছু নিলাম। এই যে ছোট ছোট কাজ তৈরি করার পরে আমরা কিন্তু কি করেছি, আমরা একটা আইসক্রিম তৈরি করতে পেরেছি। ঠিক এইটাই হচ্ছে ফাংশনালিটির মধ্যে। আচ্ছা, আপনারা কিন্তু অনেকেই আছে ঝালমুড়ি পছন্দ করে। ঝালমুড়ি কিন্তু অনেকেই, মানে প্রায় মানুষই খাইছে, কিন্তু এই ঝালমুড়ি বানানোর পদ্ধতিটা দেখেছেন? এই ঝালমুড়ি বানানোর পদ্ধতিটাও সেই ফাংশনের মতনই। কীরকম? মানে এই যে ঝালমুড়ি তৈরি করতে আমাদের কি কি লাগে, মুড়ি লাগে, চানাচুর লাগে, মরিচ লাগে, পেঁয়াজ লাগে, তাছাড়া আমাদের ঝালমুড়ির স্বাদ বৃদ্ধি করার জন্য আরও অনেক কিছু প্রয়োজন আছে। এই যে ছোট ছোট কাজ করার পরে কিন্তু আমরা একটা ঝালমুড়ি কিন্তু বানাইতে পারি, এই যে ছোট ছোট কাজই হচ্ছে ফাংশনের একটা বিষয়। এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কোডের মধ্যে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কেন ফাংশন ব্যবহার করব? এটা একটা খুব কমন একটা প্রশ্ন। চলুন দেখি যে আমরা কেন আমাদের ফাংশন ব্যবহার করব। ফার্স্ট অফ অল, আমাদের কোডকে ইউজ করার জন্য আমরা এই ফাংশন ব্যবহার করব। একই কোড আমরা বারবার লিখতে কিন্তু আমাদের খুবই সমস্যা হয়, আমাদের সময় খুবই ব্যয় হয়। এই কারণে আমরা কোড রিইউজ করার জন্য আমরা কি করব, আমরা ফাংশন ব্যবহার করব। এবং আমরা কি করব, আমাদের কোডকে রিড অ্যাভেল করার জন্য আমরা ফাংশন ব্যবহার করব। ফাংশনকে কি করব, আমরা কোড যখন রিড অ্যাভেল করব, মানে সহজে যেন আমরা পড়তে পারি আমাদের কোডগুলোকে, সেই কারণে আমরা ফাংশন ব্যবহার করব। এবং আমাদের কোডগুলোকে যেন আমরা কম লিখতে পারি, মানে রিডিউস করতে পারি, কোড যেন হ্রাস করতে পারি, সেই কারণে আমরা ফাংশন ব্যবহার করব। চলুন এইসব বিষয়গুলোকেই আমরা এখন ভিএস কোড এডিটরে লিখি, দেন আমরা দেখি যে কি আমরা আউটপুট পাচ্ছি। সো লেটস জাম্প অন দ্য ভিএস কোড এডিটর। আমাদের ভিএস কোড এডিটর আমরা ওপেন করলাম। এখানে দুইটি ফাইল রয়েছে, এক জাভাস্ক্রিপ্টের ফাইল, দুই HTML এর ফাইল। HTML ফাইলের মধ্যে শুধু আমাদের বয়লার প্লেট এবং একটি S1 ট্যাগ, এবং এই S1 ট্যাগের মধ্যে হ্যান্ডি প্রোগ্রামার লেখা। আমরা এই হ্যান্ডি প্রোগ্রামারকে আমরা একটু দেখবো আমাদের ব্রাউজারের মধ্যে। আমরা কি করব, আমাদের মাউসের রাইট ক্লিক করব, দেন ওপেন উইথ লাইভ সার্ভার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হ্যান্ডি প্রোগ্রামার লেখা আছে। এখন আমরা চলে যাব আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে, এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের ফাংশন আমরা ডিক্লেয়ার করব। আমরা ফাংশন দুইভাবে ডিক্লেয়ার করতে পারি, এক ভেরিয়েবল হিসেবে অথবা শুধু ফাংশন নেম হিসেবে। আমরা যেটা করব, আমরা ফার্স্ট অফ অল একটা দেখি যে ফাংশন, দেন ফাংশন লেখার পর আমরা ফাংশনের অবশ্যই একটা নাম দিতে হবে। তো আমরা দুইটি সংখ্যা যোগ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা লিখব অ্যাড সাম হিসাবে দিলাম, দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে।
এই আমরা কি করলাম যে ফাংশন একটা নেম ডিক্লেয়ার করলাম, দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের একটা থার্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিতে হবে, এবং এই কার্লি ব্র্যাকেটসের মধ্যে আমরা যত স্টেটমেন্টগুলো লিখবো সেগুলোকে আমাদের ব্রাউজারে অথবা আমাদের console.log এর মধ্যে আমাদের দেখাবে। আমরা চাচ্ছি কি দুইটি সংখ্যার যোগফল, সেই ক্ষেত্রে আমরা সাম নামে বা যোগফল নামে আমরা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সাম, এবং এটার মধ্যে আমরা লিখে দিলাম a প্লাস বি, a প্লাস বি আমরা লিখে দিলাম, এবং আমাদের সাম নামে যে নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এই যে সাম নামে, এই সামকে আমরা রিটার্ন করে দেবো যে তুমি এখন এই ফাংশন থেকে বের হয়ে যাও। তো রিটার্ন করে দিলাম, সামকে আমরা রিটার্ন করে দিলাম। দেন আমরা কি করতে হবে যে আমরা যে নতুন যে একটা ফাংশন তৈরি করেছি এই ফাংশনকে অবশ্যই তো আমাদের দেখতে হবে। আমরা কি করলাম, লগের মধ্যে আমরা একে পাঠিয়ে দিলাম console.log এর মধ্যে, আমরা অ্যাড সামকে আমরা কল করলাম লগের মধ্যে, মানে console.log এর মধ্যে আমরা কল করলাম অ্যাড সাম, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন যদি এটা আমরা console.log এর মধ্যে দেখি তাহলে আমাদের একটু এরর দেবে। কেন এরর দেবে এটা আমরা দেখি। আমরা চলে গেলাম কনসোলের মধ্যে এবং এখানে লেখা দেখছি যে আনকট রেফারেন্স এরর এ ইজ নট ডিফাইন্ড। এই যে আমরা এ লিখেছি এইটা কিন্তু আমরা কিন্তু ডিফাইন করে দিই নাই সেই ক্ষেত্রে। আর এইখানে আসে আর্গুমেন্ট এবং প্যারামিটারের কথা, আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিলাম। এই যে আমরা ফার্স্ট যে ফাংশন লিখলাম এই ফাংশনের পরে যেই অ্যাট সাম এবং সামের পরে যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এইখানে যেই সংখ্যাগুলো যেই লেখাগুলো পাঠাবো এইগুলোকে বলা হয় আর্গুমেন্ট। আমরা এ এবং বি কে আমরা আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিলাম, এবং এই যে নিচে যেখানে আমরা কল করেছি আমাদের ফাংশনকে, এই ফাংশনের মধ্যে আমরা আমাদের প্যারামিটার পাঠিয়ে দেব। প্যারামিটার বিষয়গুলো কি, যে আমরা কত কত সংখ্যাকে আমরা যোগ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি 50 এবং 40কে আমরা যোগ করতে। তো এখন আমরা এইটাকে বলা হয় যে প্যারামিটার, মানে যেখানে আমরা কল করব এবং সেখানে যেই সব সংখ্যাগুলোকে বা যেই সব নামগুলোকে আমরা পাঠাবো এইগুলোকে বলা হয় প্যারামিটার। এবং যেই প্রথম যে ফাংশনকে আমরা লিখব এই ফাংশনের মধ্যে যেই সব বিষয়গুলো আমরা লিখব এই ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইগুলোকে বলা হয় আর্গুমেন্ট। এখন আমরা console.log এ এসে দেখি যে এখানে 90 যোগ সংখ্যা দেখাচ্ছে। আমরা এখানে চাইলে 500 এবং 700 আমরা যোগ করতে পারি, সেই ক্ষেত্রে যে সংখ্যাটা দেখাবে যে 1200 দেখাবে। এইগুলোকেই আমরা অনেক যোগগুলোকে আমরা এখন সহজ করে দিতে পারছি। এখন এইটাকে আমরা আরেকটা বার কল করতে পারি, আমাদের ইচ্ছা মতন আমরা কল করব, আমাদের কল করবো ইচ্ছা মতন আমরা কল করবো যে 1200 হয়েছে। আমরা এখানে চাইলে আমাদের যে আর্গুমেন্ট এটা পরিবর্তন করতে পারি, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো সংখ্যা আমরা এখানে দিতে পারি। দেন আমরা এখানে চাইলে যে কোনো এনিথিং মানে যে কোনো সংখ্যা আমরা দিতে পারি। এই যে আমাদের কি করেছে, এই যে ফাংশনটা আমাদের কোডগুলোকে রিডিউস করেছে এবং রিইউজেবল করেছে। আমাদের কিন্তু এই যোগগুলো লিখতে হলে কিন্তু আরো অনেক অনেক কোড লিখতে হতো যদি প্রত্যেকটা জন আলাদা আলাদা যদি যোগ করতে যেতাম। তো আমরা দেখলাম একটা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে। এখন আমরা ফাংশনকে আমরা ভেরিয়েবল হিসেবে কিভাবে ডিক্লেয়ার করে সেই বিষয়টাকে আমরা দেখি। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় যে ফাংশনটা আমরা তৈরি করব তা হচ্ছে আমরা ভেরিয়েবল হিসেবে আমাদের ফাংশনকে আমরা ডিক্লেয়ার করতে যাচ্ছি। আমরা কি করব, আমরা এখন চাচ্ছি দুইটি সংখ্যার আমরা গুণফল করতে। আমরা কি করব, এখন ফার্স্ট অফ অল আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব var এবং নেম দেব মাল্টিপল। তো মাল্ট লিখলাম, দেন আমরা সমান চিহ্ন দেব এবং এইখানে আমরা লিখবো শুধু ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা কার্লি ব্র্যাকেটস দেবো। এই কার্লি ব্র্যাকেটস এর মধ্যে আমরা এইটাকে আমরা কার্লি ব্র্যাকেটস এর মধ্যে আমরা কি করতে চাচ্ছি যে আমরা দুইটি সংখ্যার গুণ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা নতুন আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং নতুন একটা ভেরিয়েবলের নাম লিখলাম গুণ এন্ড দেন আমরা সমান চিহ্ন দিলাম a প্লাস b, দেন a প্লাস b এবং আমরা গুণকে আমরা রিটার্ন করে দেবো এখান থেকে রিটার্ন গুণ সমস্যা নেই, ওটাই থাক, এত প্যারালয় লাভ নাই। দেন আমরা এটাকে লক করে দেব console.log। আমাদের যে মাল্ট যে নামে যে নতুন যে ভেরিয়েবল ফাংশন ডিক্লেয়ার করেছে সেটাকে আমরা কল করব। আমরা কি করব, মাল্ট, দেন আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিলাম 5 এবং 7, আর এই ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম a, দেন b। আমরা যেহেতু মাল্টিপল করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের এখানে গুণ চিহ্নটা দিতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 35 লেখা আছে, 5 সাথে কত 35। আমরা চাইলে আরও আমাদের ইচ্ছা মতন আমরা গুণ ভাগ করতে পারি এবং আমরা 8 আর 7 গুণ করে পাচ্ছি 56। আমরা 8 আর 10 দিয়ে দেখি যে কত আসে।
15 দিয়ে দেখি যে 500 কত আসে, মানে 28 সাথে এত গুণ করলে 527 গুণ করলে আসে কত, 4216। আমরা বুঝতে পারছি ফাংশনটা এরকম কাজ করে। আর ফাংশন নিয়ে বিস্তারিত বিশদভাবে আমি আলোচনা করব জাভা স্ক্রিপ্টের যে টিউটোরিয়ালটা আনবো সেইখানে আমরা এই ফাংশন নিয়ে আরও বিশদভাবে আলোচনা করব। এটা হচ্ছে বেসিক লেভেলের বিষয়টা আমরা এখানে বুঝতে পেরেছি যে এইসব হচ্ছে বেসিক, বাট আরও বিশদভাবে আমরা আলোচনা করব যখন আমরা জাভা স্ক্রিপ্টকে শিখব। আর এই পর্বের এইখানে হচ্ছে শেষ। দেন আমরা কিছু প্রবলেম নিব, সেই প্রবলেমগুলোকে সলভিং করব। দেন আমি এই যে প্লে লিস্টটা শেষ করার পরে আমি জাভা স্ক্রিপ্টের আমি কিছু প্রজেক্ট করাবো, এবং এই প্রজেক্টগুলো আমি কয়েকদিনের মধ্যে এটাকে পাবলিশ করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে প্রবলেম সলভিংয়ে এবং জাভা স্ক্রিপ্টের ছোট ছোট প্রজেক্টে আপনাদের সাথে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।